गुम है किसी के प्यार में। বলুন আজ আপনাদের অসাধারণ স্বাদের মোমোর চাটনি আর মোমো জুসি মোমো কীভাবে বানানো যায় তার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা ডেকচির মধ্যে 3টে টমেটোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। তার মধ্যে 3টে ঝাল লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদের জন্য, আর 2টো আমি রসুন দিয়েছি। রসুনটা আমি কম দিলাম, লাস্টকালে আমি ছোঁক দেবো রসুন কুচি। তাই প্রথমে আমি এইভাবে আপনাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঠিক সেদ্ধর লাস্ট পর্যায়ে এসে কী করবেন, আপনার কর্নফ্লাওয়ার গোলানো জল নেবেন। একটু অল্প করে কর্নফ্লাওয়ার গোলানো জল আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে অ্যাড করে আমি একটু হালকা কম করে গ্যাস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখবেন চাটনিটা একদম ঠিক হয়ে যাবে, অনেকটাই ঘন ঘন হয়ে আসবে, আর চাটনিটা খুব সুন্দর হবে। এই তো এবার ঠান্ডা করে আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু, আমি ভিনিগার অ্যাড করলাম, একটু টকের জন্য ভিনিগার অ্যাড করলাম, আর একটু অ্যাড করলাম সয়া সস। এটা দিয়ে আমি পেস্ট করে নেব। আর আমি কিন্তু লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এবার এর মধ্যে আমি ছোঁক দেবো চাটনি বানানোর জন্য। নিয়েছি তেলের মধ্যে দিয়েছি একটু অল্প করে ছোট্ট ছোট করে পেঁয়াজ কুচো নিয়েছি, আর ছোট্ট ছোট করে রসুন কুচি করে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে ওর মধ্যে আমি ছোঁক দিয়ে দেবো ওই চাটনির মধ্যে। দেখবেন অসাধারণ স্বাদ বেড়ে যাবে, আপনার চাটনির মধ্যে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। এই যে আমি ভালো করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে এবার ছোঁক দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমাদের রেডি, চলুন দুর্দান্ত স্বাদের মোমোর চাটনি। কি দেখেই দারুণ মনে হচ্ছে না? আমার তো এখনই দেখে লোভ চলে আসছে যে আবার বানিয়ে ফেলি। এবার চলুন কিভাবে মোমো বানাবো সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে 1 বোল ময়দা নিয়েছি। একটা ডো তৈরি করে নেবেন, খুব নরম করবেন না, খুব শক্ত করবেন না, একটা নর্মাল ডো করে নিয়ে আমি এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর নিয়েছি সবজি, নিয়েছি ছোটো করে ক্যাপসিকাম, গাজর কুচিয়ে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি যেহেতু ভেজ মোমো বানাবো, আর নিয়েছি বাঁধাকপিটা ছোট্ট ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর এই যে কর্নফ্লাওয়ারও নিয়েছি একটু, আর এই যে সয়া সস নিয়েছি মোমো বানানোর জন্য, আর কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর এটা রসুন কুচি করে নিয়েছি, আর এটা আদা আর লঙ্কা কুচি করে নিয়েছি। আমার এগুলোই লাগবে মোমোর যে ভেতরের পুরটা বানাবো, এগুলো দিয়ে আমি বানিয়ে দেবো। এরপর প্রথমে আমি তেল দিয়ে, কড়ার মধ্যে অল্প করেই তেল দিয়েছি, ওর মধ্যে এবার আমি যে আদাটা আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে রেখেছিলাম ওটাই ওর মধ্যে দিয়ে দেবো। একদম সরু সরু করে কুচিয়ে, বেটে রাখিনি, একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, বা আপনারা একটা ছিলার মাধ্যমেই ছিলে নিতে পারবেন। আদা রসুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়ার পর এবার একের পর আমি এক সবজি দিয়ে ভেজে নেব। আপনারা অল্প করে, বেশি ভাজতে লাগবে না, আপনারা অল্প করে ভেজে নেবেন যাতে জলটা চলে যায়। সবজি থেকে যে জলটা, এক্সট্রা জলটা থাকে না সবজির মধ্যে, পেঁয়াজের মধ্যে, আর বাঁধাকপি যেহেতু দিয়ে থাকি ওর মধ্যে, সেই জন্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ অ্যাড করে দেবেন এর মধ্যে। সবজিটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি 1 চামচ সয়া সস অ্যাড করে দিলাম। অবশ্যই দেবেন এটা স্বাদের জন্য। আর অ্যাড করলাম গোলমরিচ, আপনারা গোলমরিচটাও একটু দিয়ে দেবেন ওর মধ্যে, খুব ভালো। গোলমরিচ দিতেই লাগে মোমোর মধ্যে। আমি গোলমরিচে 1 চামচ দিয়ে দিলাম। আর যে কর্নফ্লাওয়ার গোলানো জলটা রেখেছিলাম, কর্নফ্লাওয়ার গোলানো জলটা এবার দিয়ে দেবো ওর মধ্যে। এবার সবজির মধ্যে যা এক্সট্রা পরিমাণে জলটা থাকবে সেটাও টেনে নেবে, আর মোমোর যে একটা জুসিনেস মোমের মধ্যে, সেই জুসি ভাবটাও ঠিক চলে আসবে। আপনারা অবশ্যই একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার রেডি মোমোর পুর। এরপর আমি লেচি, ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি পুর ভরে আমার মতো করে শেপ দিয়ে দেব। আমি সত্যি কথা বলতে সেইভাবে মোমোর শেপ দিতে পারি না, কিন্তু যেটা পারি সেই রকম করে নিই। আপনারা যেইভাবে পারেন, আপনারা হাতে যেইভাবে মোমোর শেপ আসে আপনারা অবশ্যই সেভাবে করে নেবেন। দেখুন এভাবে আমি এক এক করে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে নেবেন। পুর ভরে দেবেন, দেখবেন খুব অসাধারণ খেতে লাগে। এই যে আমি সব বানিয়ে নিয়েছি, আমি যেইভাবে পেরেছি সব বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা ইডলি মেকারের নিচে জল দিয়ে দিয়েছি, ওর উপর থেকে আমি আমার এই যে ঝাড়িটা নিয়েছি এর মাধ্যমে আমি মোমোগুলা করে নেবো, আর উপর থেকে আমি অয়েল ব্রাশ করে দিলাম যাতে মোমোটা আরও খুব সুন্দর হয়ে যায়। আপনারা নিচেও একটু অয়েল ব্রাশ করে দেবেন, আর মোমোর উপরে একটু জল ব্রাশ করে দেবেন। আমি 12 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম।
এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।